নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন শর্ত এবং ৩,০০০ টাকা ভাতা বৃদ্ধির সাধারণ মানুষের দাবি ও চলতি মাসের পর আগস্ট মাসের যে বর্ধিত ১,৫০০ টাকা কীভাবে পাবেন, কারা পাবেন, সরকারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য চলে এসেছে। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের সমস্ত বয়োজ্যেষ্ঠ নাগরিক, আমার প্রতিবন্ধী ভাই বোন এবং বিধবা মা বোনেরা যারা সামাজিক সুরক্ষা ভাতা পান, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা। ১ আগস্ট থেকে রাজ্য সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। একদিকে যেমন ভাতার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনি এর সাথে যুক্ত করা হয়েছে ৩টি অত্যন্ত কড়া নতুন শর্ত। এই শর্তগুলো ঠিকঠাক মেনে না চললে বা আপনাদের এই নথিপত্রে ছোট কোনো ভুল থাকলে আপনার অ্যাকাউন্টের টাকা বন্ধ করে দেওয়া হবে। তবে মূল শর্তগুলোতে যাওয়ার আগে একটি বড় প্রশ্ন আমাদের সবারই মনে আসছে যে আজকের দিনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দাম, চাল ডাল তেল থেকে শুরু করে ওষুধপত্রের যে আকাশ ছোঁয়া দাম, সেখানে ১,৫০০ টাকায় আদৌ কি সংসার চলে? সরকার কি এগুলো আদৌ বিবেচনা করে দেখা উচিত নয় তাদের? বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে গেলে এই ভাতার পরিমাণ কমপক্ষে ৩,০০০ টাকা করা অত্যন্ত প্রয়োজন। এতে আমাদের সমাজের অসহায়, বয়স্ক ও দুর্বল মানুষগুলো অন্তত একটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অফিসিয়াল ৩টি নিয়ম, নথিপত্রের ভুল ঠিক করার পদ্ধতি, অনলাইন স্ট্যাটাস চেক এবং ৩,০০০ টাকা ভাতা বৃদ্ধির যে আপনাদের দাবি, তার বর্তমান পরিস্থিতি কী, কবে থেকে এই ৩,০০০ টাকা ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজ্য সরকারের বাজেট নির্দেশিকা অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ প্রতি মাসে ১,৫০০ টাকা হিসাবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রতিদিনের যে বাজার দর যেভাবে বাড়ছে, তাতে ১,৫০০ টাকার পুরো মাসের ওষুধ বা আনুষঙ্গিক খরচ চালানো প্রায় অসম্ভব। সেই কারণে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ ও জোরালো দাবি, যেভাবে অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পে বাজেট বাড়ানো হচ্ছে, ঠিক একইভাবে এই অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়িয়ে কমপক্ষে ৩,০০০ টাকা করা হোক। কারণ এই ভাতা কোনো দয়া নয়, এটি আমাদের প্রবীণ নাগরিকদের প্রাপ্য অধিকার এবং সামাজিক নিরাপত্তা। আপনারাও ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানান যে আপনাদের ভাতা কত টাকা করা উচিত। যেখানে সুস্থ স্বাভাবিক মানুষ, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি, এই সমস্ত প্রকল্পের যদি ৩,০০০ টাকা ভাতা দেওয়া হয়, তাহলে যারা বর্তমানে সামাজিকভাবে অনেকটাই সমস্যার মধ্যে রয়েছেন, অর্থাৎ প্রতিবন্ধী ভাই বোনেরা, বিধবা মা বোনেরা এবং বয়স্ক যারা রয়েছেন, তাদের কিন্তু অবশ্যই ৩,০০০ টাকা থেকেও বেশি করা উচিত বলেই আমার কিন্তু এখানে মতামত। এই ভাতার আওতায় আসতে গেলে এবং নিয়মিত টাকা পেতে গেলে আবেদনকারীদের যে মৌলিক যোগ্যতাগুলি থাকা দরকার, বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদনকারীর যে বয়স ন্যূনতম ৬০ বছর বা তার বেশি হতে হবে। প্রতিবন্ধী ভাতা শারীরিক অক্ষমতার মাত্রা বা ডিসএবিলিটি অন্তত ৪০% থাকতে হবে। বিধবা ভাতা অনুযায়ী নিয়ম যেটি রয়েছে, সেটি প্রয়োজনীয় সরকারি ডকুমেন্ট আপনাদের থাকতে হবে। এবারের ভেরিফিকেশনের যে বিশেষ করে আবেদনকারী বয়স এবং ডকুমেন্টস খুব কড়াভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবার আসি যে ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ শর্তে, তা ডকুমেন্টের অমিল বা জন্ম তারিখের ভুল। আমাদের দেশের বহু বয়স্ক মানুষ জন্ম সনদের হিসাব ছিল না, ফলে দেখা যায় যে আধার কার্ডে যে জন্ম তারিখ লেখা আছে, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবইয়ে তা কিছুটা আলাদা। হয়তো সাল এক থাকলেও মাস বা তারিখ কিন্তু কিছুটা আলাদা। মনে রাখবেন, আপনার আধার কার্ড
ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই এই তিনটি নথিতে নাম, বাবার নাম এবং জন্ম তারিখ যেন একদম হুবহু একই থাকে। যদি কোনো অমিল থাকে তবে কিন্তু আপনার আবেদন বা ভেরিফিকেশন বাতিল করা হতে পারে। তাই আগস্ট মাসের 1 তারিখের আগেই এই নথিগুলিতে যদি আপনার কোনো ভুল থাকে, আপনারা প্রত্যেকে এই সমস্ত কাগজ একে অপরের সাথে মিলিয়ে দেখুন যে ভুল রয়েছে কি না, অর্থাৎ কোন ডকুমেন্টের সঙ্গে কোন ডকুমেন্টের অমিল রয়েছে, এবং ভুল থাকলে দ্রুত সংশোধন করানোর আপনারা ব্যবস্থা করুন। দ্বিতীয় শর্তটি হলো স্থায়ী বসবাসের প্রমাণ। আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং টানা কমপক্ষে 10 বছর এই রাজ্যে বসবাস করার রেকর্ড থাকতে হবে। অন্য কোনো রাজ্য থেকে সম্প্রতি এসে বসবাস শুরু করলে এই ভাতা আপনারা পাবেন না এবং এই ভাতা পাওয়ার আপনারা যোগ্য নন। আবেদনের জন্য মূল যে 3টি নথির জেরক্স আপনাদের প্রয়োজন, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক, এই 3টি নথির বানান ও তথ্য যেন একদম একই থাকে। অর্থাৎ আধার, ভোটার এবং ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতায় যেখানে আপনার নাম, ব্যাংকের সমস্ত ডিটেল থাকে, সেই ডিটেলের সঙ্গে যেন আধার কার্ড, ভোটার কার্ডের নাম এগুলি যেন একদম সেম টু সেম একই থাকে। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সার্ভিস সক্রিয় রাখা। সরকার এখন ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা পাঠায়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্কের সাথে ডিবিটির লিঙ্ক না করা থাকে বা সক্রিয় না থাকে, তবে সরকার টাকা পাঠালেও আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে না এবং পেমেন্ট ফেল্ড দেখাবে। এটি করার জন্য আপনার আধার কার্ড ও লিঙ্ক থাকা মোবাইল নম্বর নিয়ে ব্যাংকে চলে যান এবং সেখানে অফিসারকে বলুন যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা আধার সিডিং করাতে চান। ব্যাংক থেকে এটি সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়, তাই আপনারা এটি কিন্তু দ্রুত করানোর ব্যবস্থা করুন। অনলাইন আবেদন স্ট্যাটাস দেখার নিয়ম: আপনার ভাতার আবেদন মঞ্জুর হয়েছে কি না নাকি বাতিল করা হয়েছে তা ঘরে বসে মোবাইল থেকে চেক করতে পারবেন। প্রথমে সরকারি পোর্টাল samarth.wb.gov.in প্রত্যেকে জানেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাবেন যে কিভাবে স্ট্যাটাসটি চেক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। আপনার প্রকল্পের নাম সিলেক্ট করে মোবাইল নম্বর বা আধার নম্বর দিন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে সার্চ করুন। যদি অ্যাপ্রুভ দেখায়, আপনার আবেদন ঠিক আছে এবং আগস্টের শুরুতেই আপনার টাকা চলে আসবে। এবং যদি আপনাদের পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায়, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমার পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে, আপনাদের জানিয়ে রাখি যে পেমেন্ট প্রসেসিংয়ে আছে আপনাদের, দ্রুত এই টাকা আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের কারোর রিজেক্টেড দেখায় কোনো কারণে, তাহলে আপনারা জানবেন যে কোনো কারণবশত আপনার ফর্মটি বাতিল হয়েছে এবং খুব শীঘ্রই আপনারা বিডিও অফিস, পঞ্চায়েত বা পৌরসভা কার্যালয়ে গিয়ে কারণ জেনে সেটি সমাধান করুন। যে নতুন যারা আবেদন করতে চান তাদের জানিয়ে রাখি, বর্তমানে অনলাইন আবেদন বন্ধ আছে। আপনার এলাকার পঞ্চায়েত, বিডিও অফিস বা দুয়ারে সরকার, যেটি বর্তমানে জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইন ফর্ম জমা দিয়ে আবেদন করতে পারেন। বর্তমান বাজার মূল্যের কথা মাথায় রেখে সরকারের কাছে আমাদের পুনরায় দাবি থাকবে এই ভাতার পরিমাণ যেন দ্রুত বাড়িয়ে 3,000 টাকা করা হয়। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপরেই আগামী দিনে ভাতার পরিমাণ বাড়বে কি বাড়বে না সেটি নির্ভর করে অনেকটাই। কারণ আপনারা যদি সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি আন্দোলন কর্মসূচি এই সমস্ত যদি আপনারা করেন, তবে সরকার এই ভাতা বৃদ্ধির কথা কিন্তু ভাবতে বাধ্য হয়। কারণ আমরা রিসেন্ট যে সমস্ত ছাত্র আন্দোলনের কথা দেখেছি, তারা কিন্তু সরকার কিন্তু বাধ্য হয়েই যে কোনো পদক্ষেপ নেয়। তাছাড়া সরকারের একগুঁয়েমি ভাব সেটি কিন্তু চট করে তারা এই অভ্যেস থেকে বেরোতে চায় না। তাই এই ভাতার পরিমাণ যাতে দ্রুত 3,000 টাকা করা হয়, আপনারা ভিডিও কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট করুন, যাতে আরও যারা ইউটিউবে ভিডিও করেন তারাও যাতে এই বিষয়টি নিয়ে সোচ্চার হয় এবং আপনাদের এই ভাতা 3,000 টাকা খুব দ্রুত না হলেও আগামী 1 বছরের মধ্যে যেন এটি করা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি
ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত বন্ধু ও বান্ধবীদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।